সাইফ হাসানের সাথে কি কন্ট্যাক্টটা সেরেই নিল প্রীতি জিন্তা? আসুন বিস্তারিত জেনে নেই। সাইফ হাসানের দুর্দান্ত ইনিংস দেখে আইপিএল এর সুনামধন্য সফল দল প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস তারা কিন্তু তার প্রেমে পড়ে গেছে এক প্রকার। এবং তিনি যেভাবে করে হার্ড হিটিং ব্যাটিং দেখিয়ে সবার মন জয় করেছেন, সেই সাথে প্রীতির মনও কিন্তু জয় করে নিয়েছেন। সামনের বার আইপিএল এর নিলামে প্রীতি জিন্তা লড়বেন সাইফ হাসানের হয়ে। হ্যাঁ, গতকাল সাইফ হাসান 38 বলে যে 64 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন, যেখানে 7-7টা বড় ছয়, এবং ইন্ডিয়ার এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে 51 বলে যে 69 রানের ইনিংসটা খেলেছিলেন, সেখানে 5-5টা যে বড় ছয়, সেই ছয়েরই প্রেমে পড়েছেন প্রীতি জিন্তা। এই ইন্ডিয়ার সাথে ইনিংসটা শেষ হওয়ার পরে কিন্তু এই নিউজটা ভাইরাল হয়েছিল যে পরবর্তী আইপিএল নিলামে সাইফ হাসানের হয়ে লড়বেন, এবং সেই লড়াটা যেন আরো মজবুত করে তুললেন আফগানিস্তানের বিপক্ষে থার্ড টি-20তে একবারে নাস্তানাবুদ করে আফগানিস্তানকে সিরিজ জয় করে এবং হোয়াইট ওয়াশ করে, এবং সমস্ত ফোকাস আলো এখন সাইফ হাসানের উপরে। দেখুন, সাইফ হাসান কি করেছেন সেটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে তার ইনিংসগুলো দেখতে হবে, এবং তিনি যে ইনিংসটা তিনি টিকেছেন সেই ইনিংসটাই তিনি বড় করেছেন, এবং তার ম্যাচুরিটি, তার শটগুলোর আইটেম, এবং তিনি যেভাবে করে লং অন দিয়ে এবং মিড উইকেটের উপর দিয়ে যেভাবে করে বড় বড় ছয়গুলো মারেন জায়গায় দাঁড়িয়ে, সেটা খুবই দৃষ্টিনন্দন। এবং তার সাথে এখন নতুন যুক্ত হয়েছে তার ফ্লিক করে ছয় মারার স্টাইলগুলো, যে স্টাইলটা বিশ্বব্যাপী সমুদ্রিত, এবং এই স্টাইলে ব্যাটিং করাটা কিন্তু মোটেও সহজ নয়। তিনি যেভাবে ফ্লিক করে করে ছয় মারেন, সেটা ইন্ডিয়ান ক্রিকেটার, ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের সাথে অনেকটাই মিলে যায়। এখন আমাদের সাইফ হাসান তিনি বাংলাদেশের হয়ে কিন্তু বেশি টি-20 ম্যাচ খেলেননি, এবং তার প্রত্যাবর্তন দীর্ঘ 4 বছর পরে তিনি আবার দলে ডাক পেয়েছেন, সেটাও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। আয়ারল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ নেমেছিল 4 নম্বর পজিশনে, এবং প্রথম ম্যাচটা তিনি মোটামুটি ভালো একটা অলরাউন্ড পারফরমেন্স দেখিয়েছিলেন। তার পরবর্তীতে তিনি ওপেনে নামা শুরু করলেন, তাও ওপেনার পারভেজ হোসেন ইমনের ইনজুরিতে তার কপাল খুলে যায়। পরবর্তীতে তিনি সেই ওপেনার হিসেবেই কিন্তু এশিয়া কাপে নামলেন এবং জয় করলেন পুরো বিশ্বকে। পরবর্তীতে এই যে আফগানিস্তান সিরিজে তিনি অন ডাউনে নেমেও কিন্তু সফল হলেন। তার মানে বোঝাই যাচ্ছে যে সাইফের ভিতর ক্যালিবার আছে, এবং সাইফ দুর্দান্ত একজন ব্যাটসম্যান, এবং এই ব্যাটসম্যান, এই রত্নকে অবশ্যই বাংলাদেশের আরও ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, আরও ভালো করে যত্ন নিতে হবে, তাহলে হয়ে উঠবে তিনি বিশ্বখ্যাত ব্যাটসম্যান। এবং আইপিএল এর মতো থেকে বড় টুর্নামেন্ট পুরো বিশ্বের ভিতরে, সেখানে ডাক পাওয়ার মতো চান্স অবশ্যই সাইফের আসবে, এবং সামনে আরও বড় বড় টিম, এবং সামনে আরও ভালো ইনিংস উপহার দিয়ে আইপিএলে সেরাদের ভিতরে সেরা হবে আমাদের সাইফ। আপনি কি মনে করেন সাইফ হাসান কি সামনের বার প্রীতি জিন্তার পাঞ্জাব টিমে চান্স পাবে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।